আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ঈদের দিন। ঈদের দিনে রায়সা, রায়ান এবং তাদের আম্মু বায়না ধরেছে তারা ঘুরতে যাবে এবং ফুচকা খেতে যাবে। তো কি করব, অবশেষে আমরা বেরিয়ে গেলাম ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। কোথায় যে ফুচকা খাওয়া যায়? ফুচকা তো সব জায়গায় আছে, কিন্তু সব জায়গার ফুচকা তো খাওয়া যাবে না। এই জন্য আমরা পরিকল্পনা করলাম যে অনেক সুন্দর একটা জায়গা আছে, ফাঁকা জায়গা, যেখানে কয়েকটা ছোট ছোট রিসোর্ট আছে এবং অনেকগুলো ফুচকার দোকান আছে। যেই কথা সেই কাজ। আমরা বাসা থেকে বেরিয়ে গেলাম এবং একটা অটো ঠিক করলাম। জায়গাটা ছিল বাসা থেকে অনেক দূরে, প্রায় 13-14 কিলোমিটার দূরে। তাই 400 টাকা যাওয়া আসা একবারে রিজার্ভ অটো ঠিক করে নিয়েছি। তো আমরা রওনা দিয়ে দিয়েছি অটোমেটিক। আমরা যাওয়া শুরু করে দিয়েছি। দেখুন ভিউয়ার্স, যাওয়ার রাস্তাটাও অনেক সুন্দর, সবুজ প্রকৃতি। আমরা সবুজ প্রকৃতির মাঝ দিয়ে যাইতেছিলাম। হঠাৎ করেই দেখতে পেলাম যে আমরা রিসোর্টের খুব কাছাকাছি চলে এসেছি। অনেক বড় ফাঁকা জায়গা, জায়গাগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছিল। দেখুন ভিউয়ার্স, একটা রিসোর্ট দেখা গেছে ডান পাশে এবং বাম পাশেও একটা রিসোর্ট আছে। দুইটা রিসোর্ট পার হয়ে আমরা এগিয়ে যেতে থাকলাম এবং দুই ধারে পানি এবং মাঝে মাঝে দু একটা ফুচকার দোকান। আমরা এই ফুচকার দোকানের উদ্দেশ্যেই রওনা হয়ে আসছিলাম। দেখুন ভিউয়ার্স, আর একটা রিসোর্টও পেয়ে গেছি এবং একটা ঘোড়ার চালানো গাড়িও দেখতে পেলাম। অবশেষে আমরা ভাবলাম যে এখানে রিক্সা থেকে নামবো এবং কিছুটা সময় পার করব। যেই কথা সেই কাজ, নেমে গেলাম আমরা ফুড পার্ক কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে। নেমে এটার ভিতরে গেলাম এবং কিছু ফটোশ্যুট করলাম। দেখুন ভিউয়ার, জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে। ছোটোখাটো রিসোর্ট, কিন্তু তারপরেও খুবই মনোরম পরিবেশ। অবশেষে আমরা একটা ফুচকার দোকানে এসে বসে ফুচকার জন্য অর্ডার করে দিলাম। ফুচকার জন্য যখন সবাই অধীর আগ্রহে বসে আছে, তখন আমি চলে আসলাম মামার দোকানের সামনে। মামা ফুচকার ভিতরে কিমাগুলো ভরতেছিল। তো আমি ততক্ষণে প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করার চেষ্টা করছিলাম এবং কিছু দূর এগিয়ে যেয়ে দেখি এখানে কিছু নৌকাও আছে। যেই নৌকাগুলোই মানে ঘন্টা হিসেবে ভাড়া করে পানির ভিতরে যেয়ে কিছুটা ঘুরে আসা যায়। তো আমরা আর সেদিকে গেলাম না, যেহেতু আমাদের হাতে সময় ছিল কম। অবশেষে ফুচকা চলে আসলো। দেখুন ভিউয়ার্স, ফুচকাগুলো মোটামুটি সুস্বাদু ছিল। রায়ান ফুচকা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছিল, এই জন্য রায়ানের আম্মু রায়ানের হাতে একটা ফুচকা ধরিয়ে দিল এবং রাইসাও ফুচকা খাওয়া শুরু করে দিল এবং রায়ানের আম্মুও ফুচকা খাওয়া শুরু করে দিল। অবশ্য